হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এখন রান্না করব পটল ভাজি। এখানে পটলগুলোকে এভাবে চারপাশ আঁচড়ে নিচ্ছি। এক পাশে হালকা একটু কেটে চিকন চিকন করে কেটে নিচ্ছি। এক পাশ থেকে এক পাশ কাটা হয়ে গেলে আরেক পাশ দিয়ে আবার ঠিক সেম ওরকম চিকন চিকন করে কেটে নেব। দেখতে পাচ্ছেন এভাবে এক পাশ থেকে চিকন করে কেটে নিয়েছি। এখন বিপরীত পাশ থেকে আবার এভাবে চিকন চিকন করে কেটে নেব। কাটা হয়ে গেলে 3 থেকে 4 মিনিটের জন্য লবণ দিয়ে মেখে রাখবো, তাহলে পটলটা একটু সফট হয়ে আসবে। এদিকে কেটে নিয়েছি মিষ্টি কুমড়া, কাঁচামরিচ, পেঁয়াজ আর পটল। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লাগতেছে। কেটে নিয়েছি, খেতেও খুবই সুস্বাদু হয়। এদিকে পটলের ব্যাটার তৈরি করার জন্য চালের গুঁড়া, পরিমাণ মতো আটা, হলুদ, মরিচ, লবণ নিয়েছি। মিষ্টি কুমড়া ভাজার জন্য প্যানে শুকনা মরিচ, কালিজিরা ফোড়ন দিয়ে দিয়েছি। হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে আসলে কেটে রাখা মিষ্টি কুমড়া স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নেব। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ ভিডিওর কোনো অংশ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর পুরাতন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি গোটা কালিজিরা দিয়ে ব্যাটারটা একটু আবার মিলিয়ে নিয়েছি। এখন কেটে রাখা পটল ব্যাটারের সাথে ভরিয়ে এদিকে কড়াইয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলে এখন দিয়ে দিচ্ছি সবগুলো পটল এভাবে ব্যাটারের সাথে ভরিয়ে গরম তেলে দিয়ে মচমচে করে ভেজে নেব। এভাবে পটল ফ্রাই করে খেয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু ও মজাদার। গরম গরম ভাতের সাথে বা বিকালের নাস্তা হিসেবে খাওয়া যেতে পারে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ প্রথমে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। সবগুলো পটল এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটু চাপ দিয়ে দিচ্ছি যাতে ভিতরে ব্যাটারটা বেড়ে আসে এবং ভাজা হয়ে যায় মচমচে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তবে ট্রাই করে দেখবেন, খেতে কতটা সুস্বাদু হয়। এদিকে মিষ্টি কুমড়া ভাজিটা নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখানে কোনো হলুদ, কোনো মশলা দেব না, শুধু কাঁচামরিচ, পেঁয়াজ, গোটা কালিজিরা
আর শুকনা মরিচ পেঁয়াজ দিয়ে আজ মিষ্টি কুমড়া ভাজিটা করে নেব। মিষ্টি কুমড়া ভাজিটা প্রায় হয়ে আসছে, চুলা থেকে নামিয়ে নেব। গরম ভাতের, রুটি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যেতে পারে এই মিষ্টি কুমড়া ভাজি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার পটল ফ্রাই করা হয়ে গিয়েছে। দেখতে কতটা সুন্দর লাগতেছে, খেতেও ততটাই সুন্দর। পটল ফ্রাই করা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নিয়েছি। আমার ভালো লাগাটা আপনাদের সাথেও শেয়ার করলাম। ভালো লাগলে আমার মতো পটল ফ্রাই করে দেখবেন। এদিকে আমি ছোলার ডাল প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি লবণ কাঁচামরিচ দিয়ে। এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি, হলুদ গুঁড়া দিয়ে কাঁচামরিচ দিয়ে তেলে ফোড়ন দিয়ে দিব। তেলে দিয়ে দিয়েছি গোটা শুকনা মরিচ, এলাচ, দারচিনি, মিষ্টি সস, গোটা জিরা। হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি আদা ছেঁচে। আদা দিয়ে হালকা ভেজে নিয়ে সিদ্ধ করে রাখা ছোলার ডাল ঢেলে দেব। হালকা মশলায় এভাবে ছোলার ডাল রান্না করে খেয়ে দেখুন কতটা সুস্বাদু ও মজাদার হয়। এখন ঢেলে দিচ্ছি ছোলার ডাল। ঢেলে দিয়ে 2 থেকে 3 মিনিট জ্বালিয়ে চুলা থেকে নামিয়ে নেব। ঝটপট তৈরি হয়ে গেল। নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু চিনি, যা ডালের স্বাদটাকে বাড়িয়ে দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবার সুস্থতা কামনা করে এখানে